হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি কিন্তু ইউটিউব নিয়ে কিছু কথা বলতে। আর সেটা হচ্ছে, তোমরা আগের দিনে শুনে থাকবে যে আমাদের ভারত পাকিস্তানের বা হরিয়ানাতে যে ধরনের দাঙ্গা ফাঙ্গাগুলো হতো, বিহারে মহারাষ্ট্রে যেগুলো দাঙ্গা হতো, সেই দাঙ্গার থেকেও অধম পর্যায়ে চলে গেছে এই ওয়াইটিটা। মানে একদম নোংরা পর্যায়ে। তো একটা কথা আছে জানো তো, তুলসী তলায় দিয়ে বাতি। আজকাল ইউটিউবে সবাই বলছে আমি সতী। এক্স্যাক্টলি, সবাই সব কিছু করে বেড়াচ্ছে আর সবাই হচ্ছে কি সতী হয়ে যাচ্ছে। মানে প্রথম থেকে যে সবাই যে নামটা করে নিয়েছে, তো নামটা করার পর এখন সবাই যখন উঠে যায় না, একটা জায়গায় উঠে যায়, তাকে যতই তোমরা নামাবার চেষ্টা করো কেউ কোনোদিনও পারবে না নামাতে, কারণ সে নামটা ভাঙিয়েই খেয়ে নিয়েছে। তো সেই নাম ভাঙানোর জন্য তাকে সে চরিত্র যদি বিকিয়েও দেয় কারুর কাছে, সে যদি পাবলিকালি উলঙ্গ নাচ নাচে, পাবলিক হাততালি দিয়ে দেখবে। তাতে হয়তো 10% মানুষ ওয়াক থ্রু করবে, বাট বাকি 90% মানুষ সাবাসি দেবে। কারণ সেই জায়গাটা তাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ নোংরার দিকটা বেশি পছন্দ করছে। তা ওয়াইটিতে এখন পুরো নোংরামিটা চলছে। যে যত নোংরামি করবে, যে যতটা জামা খুলতে পারবে, যে যতটা পর্যায়ে মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারবে, সে ওয়াইটিতে টিকে থাকবে। একটা আমি মানুষকে দেখেছি, মানে আমার চোখের সামনে, একটা বলবো না, অনেক মানুষকেই দেখেছি, তার ভিউজ একদম হতো না। তো আমি কিন্তু আমার ভিউজের জন্য বলছি না, তোমাদের আগেই বলেছি আমি পাবলিকালি যে কোনো জিনিস ডিস্ট্রিবিউট করতে ভালোবাসি, নিজের মনের কথা বলতে ভালোবাসি। আর আমি যেহেতু হচ্ছে কি একটা টাইমে আমার ইউনিভার্সিটিতে আমি পলিটিক্স করেছি এত বছর ধরে, তো আমি কথা বলতে ভালোবাসি, লজিক্যালি কথা বলতেও আমি বেশি ভালোবাসি। তো সেই রকম ভেবেছিলাম যে আমি সেই থটে কোনো দিন কথা টথা বলবো, বাট আমার সেই জায়গাটা হয়ে ওঠেনি, মানে আমার সময়ও দেয়নি, আমার সাথও দেয়নি কোনো কিছুতে। তো সেখানে এত নোংরামো দেখতাম, ভাবতাম যা ছেড়ে দিয়েছি একটা টাইম, এত বছর ঘেঁটে এসছি নোংরা, সেই ঘাঁটা আর সংসার করছি, এখন আর ভালো লাগে না। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে দেখি সেই নোংরামোটা নিয়েই হচ্ছে। তো নোংরামোটা ছাড়া যায় যখন সব জায়গায় হচ্ছে, যখন ঘাঁটাঘুটি, তাহলে আমিও একটু ঘাঁটতে অসুবিধেটা কোথায়? তো সব জায়গায় তার সতী হয় না। ওই যে বললাম না একটু আগে, তুলসী তলায় দিয়ে সতী, সবাই বলে আমি সতী, তাহলে আমিও না একটু তুলসী তলায় একটু ধূপধুনো দিলাম, দিয়ে নয় সতীটা সাজলাম। তা মানুষ দেখি না কতটা পছন্দ করে আর কতটা নিতে পারে, কতটা নেয় না। কারণ ওই একটু আগে যেটা বলছিলাম, তার একদমই কোনো ভিউজ হতো না, কিন্তু সে আস্তে আস্তে যখন তার মুখের ল্যাঙ্গুয়েজটা নোংরা থেকে আরও নোংরা পর্যায়ে নিয়ে গেল, যখন তার ল্যাঙ্গুয়েজ তো বাজে করলোই, তা উল্টে তার সব কিছুই সে বিসর্জন দিল, এখন তাকে পাবলিক এত খাচ্ছে, হাঁ করে গিলছে তাকে, মানে এই রকম অবস্থা। আর চারিদিকে এখন ইউটিউব খুললে ব্লগার তো নেই, এখন শুধু চারিদিকে খাই ফুড ব্লগারদের এখন শুধু কন্টেন্ট চলছে, আর এখানে হচ্ছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরামও চলছে। পিএনপিসি, যেটা আমরা বাংলা কথায় বলি পিএনপিসি, জাস্ট আমার যেগুলো ভালো লাগে আমি পয়েন্ট তুলে সেই কথাগুলোই বলছি। তো যাই করছিস কর, ইউটিউবটাকে ভিউ বাড়াবার জন্য, পয়সা অবভিয়াসলি সবাই তো এইটার জন্যই করে। তো যেখানে যা খুশি করার করছে, বাচ্চাদেরকে অ্যাটাক কেন করা হচ্ছে? প্রত্যেকটাতে কথা বলছি আজকে তো দেখছি, মানে প্রায় সময় এক একজনের এক একটা নাম হয়ে গেছে। তার যে অরিজিনাল তার বাবা মা তার যার নাম রেখেছিল, সে বাবা মার নামটাও তে ভুলে গেছে। সেই ইউটিউব খুলেছে যে নামে, তার সেই নামটাও তাকে ভুলিয়ে দিয়েছে। তাকে তো নোংরা থেকে নোংরা ভাষায় নাম দেওয়া হচ্ছে এক একজনকে। মানে একটা ছেলে, সে যে ভাই হতে পারে, দাদা হতে পারে, তা নয়, তাকে হচ্ছে কি রেসপেক্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। তাকে অ্যাটলিস্ট নাম ধরে অন্তত ডাক, যদি নামে প্রবলেম না, কিন্তু তার ছেলে, এর ছেলে, ওর ছেলে, ইভেন হচ্ছে কি তাকে নোংরা পর্যায়ে নাম দেওয়া হচ্ছে। কোনো মহিলা যে দিদির বয়সী, মার বয়সী বা বোনের বয়সী, সেই তাদেরকে হচ্ছে কি মানে নোংরা থেকে নোংরা রাস্তার, মানে যে যারা থাকে তাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে এরমভাবে। এগুলো পর্যন্তও ঠিক ছিল, বাট বাচ্চা, তারা তো ভগবানের রূপ ভাই।
তোরা যে বাচ্চাদের অ্যাটাক করছিস, তোদের এইখানটা থেকে বাঁধছে না ওখানে একটু, যে তোর বাড়িতেও তো একটা বাচ্চা আছে, যার আমি ভাবছি যার নেই তার কথা বাদই দাও, যার নেই তার কথা বাদ দাও, তার গোয়ালটা শূন্য গোয়াল, তার ভয়টা একটু কম থাকা উচিত। কিন্তু যাদের আছে তার তো ভয় থাকা দরকার, যে আমি অন্যের বাচ্চা নিয়ে অ্যাটাক করছি, আমার ঘরেও তো আরেকটা বাচ্চা আছে, তাকেও যে ছোবলটা খেতে হবে না তার কোনো মানে আছে? এত কেন ভাই নিচে নামছিস, নিচে নামতে এতটা নিচে যে নেমে যাবি যে ওপরওয়ালা একজন বসে আছে না ওখানে, সে নিচ থেকে তুলে দিয়ে ওপরে কখন টেনে নেবে বুঝতে পারবি না। ওপরে ওঠার শখ হতে হতে নিচে নামতে যাচ্ছিস। আরে ওপরে ওঠার যখন শখ, তাহলে ওপরে ওঠ না, নিচে কেন নামছিস? নিচে নামছিস যখন, ও ভগবান কিন্তু পুরো ছবি করে দেবে, তুলে নিয়ে ছবি করে দেবে। আর সেই ছবি কিন্তু কোথাও টাঙাবারও মানে লজ্জায় তুই কোথাও টাঙাতেও পারবি না, মানে তোর বাড়ির লোক, এমন পর্যায়ে। এই যে পাবলিকালি যে নোংরা কথাগুলো বাচ্চাদেরকে অ্যাটাক করা হচ্ছে, এর বাচ্চা এইভাবে জন্মেছে, ওর বাচ্চা ওইভাবে জন্মেছে, এর বাচ্চাকে দিয়ে এ দালালি করছে, ওর বাচ্চাকে দিয়ে নোংরামো করে পয়সা ইনকাম করছে, এর বাচ্চা এই ড্রেস পরে নাচানাচি করছে, ওই করছে তাই করছে, এর ফুটেজ নিয়ে বাড়ি ওকে দেওয়া। ভাই বাপ মারা করছে, দাদা বোনরা করছে, দিদিরা করছে, সব করছে, তাদেরকে যারা করছে তাদেরকে অ্যাটাক কর না ভাই। বাচ্চাগুলো কি করেছে? তোর বাড়িতেও তো বাচ্চা আছে, নেই? যার নেই তার কথা বাদ দিচ্ছি, যার নেই সে তো খুল্লাম বিন্দাস বলে আছে, তাকে ওপরওয়ালা দেখে নেবে। তার যে জায়গাটা না এখন তার এইটা আছে, এইটা দিয়েও কিচ্ছু হবে না, যার কোল শূন্য সারা জীবন শূন্যই থাকবে। সে যদি এইটাও খরচ করে আনার চেষ্টা করে না, হবে না। কারণ ওই কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এই জায়গাটা যদি লেখা থাকে নেই, তাহলে জীবনেও সে শূন্য জায়গা পূর্ণ পাবে না, ঠিক আছে? আর যাদের আছে তাদের এই জায়গাটা অন্তত ভয় রাখতে হয়, ঠিক আছে? ভয় রাখলে তবে কাজ হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে, চারিদিকে সবাইকে নিয়ে নোংরামো কথা বলছো, ঠিক আছে, খুব ভালো কথা। শুধু আমি অ্যাটাক করছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আমি এটাও বলতে চাইছি যারা যে ব্লগার আছে তাদেরও প্রচুর চুলকানি আছে ভাই, প্রচুর চুলকানি আছে। তারা ডেলি ব্লগ করতে করতে তারা হচ্ছে কি পিঞ্চ মেরে কথা বলছে, যাতে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে ক্যাচ করে সেটাকে নিয়ে বলে। কিন্তু ক্যাচ করছো সেটা করো না, ক্যাচ করো, কিন্তু অধম পর্যায়ে বাচ্চাদেরকে অ্যাটাক করে কেন? ইউটিউবটা এখন এমন হয়ে গেছে, মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, এর গ্রুপ আমার, এটা মানে এ আমার দলে আছে, এ ওর হয়ে কথা বলবে, হ্যালো হাই বাই বাই, তুই ওকে বলবি অ্যাটাক করবি, আমি একে অ্যাটাক করবি, তুই আমার সাথে যুক্ত থাকবি তাহলে তুই আমার সাথে এইটা পাবি ওইটা পাবি, তোর ভিউজ পাবি ওই পাবি, এইভাবে অ্যাটাচ করে একজন দল তৈরি হচ্ছে, এখানে একটা দল, ওখানে একটা দল, সেখানে একটা দল, এভাবে দল তৈরি হচ্ছে। আবার এই দল থেকে একজন বেরিয়ে গিয়ে সেই দলে চলে গেল, সে তখন গিয়ে বললো এই জানিস তো ওই দলে আমাকে এই বলা হয়েছিল, ওই বলা হয়েছিল, এ তখন সেই কথাটা নিয়ে পাবলিকালি করে দিল, একে তো ভাড়ায় খাটানো হতো, একে তো এই করানো হতো। হায় ভগবান, এটা ইউটিউব আছে, যারা ব্লগ বানাতো, ডেইলি ব্লগ বানাতো, তাদেরও কত সুন্দর দেখতে লাগতো তারা ডেইলি ব্লগে, কোনো সাথে পাচ্ছে কেউ থাকতো না, কিছু না। এখন তো দেখছি ডেইলি ব্লগাররাও বাপরে বাপ সেই পিঞ্চ মারতে শুরু করে দিয়েছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বসে আছে ইউটিউবে, নোংরামও শেষ নেই। একজন তো উঠছে বাপরে বাপ, উঠবো ভিউজ বাড়াবো কীভাবে, এটা এখানটায় আছে, এটা আরেকটু নামালে তবে হবে, এটা এখানে আছে একটু খুলে দিলে তাহলে হবে, আমি ঠিক এইভাবে বসে এইটা করলে তবে ভিউজ আসবে। ভাই এইটা কি পতিতাখানা পেয়ে গেছো নাকি? এটা রাস্তায় বসে, তাহলে একটা কাজ করো, ওই মাসিদের মতো ওইখানটা বেঁধে নিয়ে ব্রা পরছি, সায়া পরছি, ব্লাউজ পরছি, এইসব করার কোনো দরকার, পুরোটা খুলে নাচ, চ্যানেল উঠে যাবে, ভয় নেই, আর একটা চ্যানেল খুলে নিবি। এই ঝুমা পাগলি ছিল না, নাচটা দিত, সে তো তবুও পরনে একটা বস্ত্র ছিল, কিন্তু তোদের এই যে নোংরামো কথাগুলো শুনছি না সব একজনে, সেই নোংরামো কথাগুলো শুনে মনে হচ্ছে যে এর থেকে কেয়াদি বা ঝুমা মাসি এরা অনেক ভালো, অ্যাটলিস্ট বস্ত্রটা তো কিছুটা থাকতো ঢাকা। তোমরা যে নোংরামো বাচ্চাদেরকে অ্যাটাক করে কথা বলছো না, সেটার থেকেও বাজে নোংরা পর্যায়ে চলে গেছে, বস্ত্রহীন
তোমাদের বস্ত্রহীন হয়ে গেছে, তোমরা তোমাদের কথাবার্তায় মানে অধম পর্যায়ে পড়ে গেছে, পয়সা ছাড়া কিছু আর কেউ চেনে না। মানে ইউটিউবটা নোংরা পর্যায়ে একদমই চলে গেছে। ইউটিউবটা একটা রাজনীতির থেকেও, মানে রাজনীতি বলবো না, রাজনীতি অনেক ভালো পর্যায়ে এখনও আছে, রাজনীতির থেকেও নোংরা পর্যায়ে চলে গেছে ইউটিউবটা। ইউটিউব নিয়ে এখন ব্যবসা হচ্ছে, ইউটিউবে কে কত টাকা ইনকাম করতে পারে, কার কত ভিউজ হতে পারে। কিছু কিছু মানুষ তো দেখছি সর্বঘাটের কাঁঠালি কলা হয়ে গেছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কম, সে হচ্ছে দালাল বেশি হয়ে গেছে। কোনো কাজ এমন নেই যে কারুর পেছনে কাটি মারতে সে যায় না, প্রত্যেকটা কাজে সে কাটি মারতে যাবে। সে ভগবানেরও প্রসাদ খাবে, সে যমরাজেরও প্রসাদ খাবে, সে হচ্ছে কি পাতালে গিয়েও প্রসাদ খেয়ে আসবে, সে মানুষের প্রসাদ খাবে, সে চিড়িয়াখানায় ঢুকে পশুদেরও প্রসাদ খাবে। মানে সবার হচ্ছে কি ঘাঁটা, সে মানে মানুষটা সব জায়গা যায়, মানে সে যেখান থেকে দালালিগিরি করতে পারে সে সেখান থেকে দালালি করে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, মানে কার কথা বলছি আর কি মিন করতে চাইছি সেটা সবাই বুঝে গেছে হয়তো। তো আমার মনে হয় যে টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে, এই নোংরা পর্যায়ে গিয়ে রাস্তা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। একটু নিচ থেকে একটু ওপরে ওঠো, ওপরে উঠলে দেখবে সত্যিই এমনিই ওপরে ওঠা যাচ্ছে, এসব নোংরামো করে ওপরে ওঠার কোনো প্রয়োজন নেই। আমি যেটা মনে করি, এটা আমার লজিক বা আমার হচ্ছে কি থটস, যে আমি এরম ভাবনা চিন্তায় চলি। ওপরে ওঠার জন্য পয়সা অনেক ধরনের ইনকাম করা যায়, আর ভিউজ যখন তোমাদের, ওই যে বললাম মন্দিরাদি যেমন আছে, MS ফ্যামিলি মন্দিরাদি, সে হচ্ছে কি যে জায়গাটা কামিয়ে নিয়েছে সেই জায়গাটাতে বললাম তো, জামা কাপড় খুলেও যদি আজ মন্দিরাদি রাস্তায় উলঙ্গ নাচ নাচে, পাবলিক এটাই করবে, করেছেও যে কাজটা করেছে, তার ফ্যামিলি নিজের বাড়ির লোকই যখন বাহবা দিচ্ছে, তাহলে পাবলিক তো বাহবা দেবে, সেই জায়গাটা করে দেবে। তাহলে প্রত্যেককেই বলছি যে তোমরা তো সবার জায়গা সব কিছু করে নিয়েছো, তাহলে আরও নিচে নেবার কী দরকার? নর্মালি যেরকম কন্ট্রোভার্সি করার দরকার বা নর্মালি ব্লগ করার দরকার সেরকমই করো না। পার্সোনালি কাউকে বাজে নোংরা নামে অ্যাটাক করা, বাচ্চাদেরকে অ্যাটাক করা, এটা করা আমার মনে হয় বন্ধ করা উচিত। কারুর বাবা মার দেওয়া নামকে পাল্টে দিয়ে তার স্বয়ং নিজের তোমরা নামকরণ করে দিচ্ছ, দ্যাটস নট ফেয়ার। এটা করাটা একদমই বাজে, একদমই বাজে। তো আমি এটা কোনোদিনও সাপোর্ট করিনি আর করবো না। সে আমার যত কাছেরই ক্রিয়েটার হোক, সে কন্ট্রোভার্সি হোক, ব্লগার হোক, এনিথিং, যে যেমনই হোক, আমি কাউকেই সাপোর্ট করবো না যদি হচ্ছে কি কিছু দেখি যে ভুলভাল এরকমই মানে তাদেরকে অ্যাটাক করছে ভুলভাল দিয়ে, বিশেষ করে বাচ্চাদেরকে অ্যাটাক করছে, এটা কোনোদিনও মানা যায় না। বাচ্চারা বাচ্চাদের জায়গায়, প্যারেন্টসের জায়গায়, প্যারেন্টসরা যখন কাজগুলো করছে, নোংরা কাজ করছে, তার অ্যাটাক যদি এখন এইরমভাবে পড়ছে, তাহলে ভবিষ্যতে তোমরাও ভেবে দেখো, তারা যখন স্কুলে যাবে, কলেজ যাবে, তাদেরকে কীভাবে অ্যাটাক করবে। তোর বাবা এই করেছে, তোর মা এই করেছে, তোর বাবা তো নোংরা গালাগাল দিয়ে এইভাবে টাকা ইনকাম করে পাবলিকালি, ছি লজ্জা করে না? তোর মা তো এটাই করে যায়, তোর মা লোককে এইসব নোংরা বলে এবারে। যার যেসব পুরুষগুলো এগুলো বলে তাদেরকে আমি তো এক কথায় বলবো, আর যেসব মহিলাগুলো এগুলো করে দেয় তাদের হচ্ছে কি বলবো, তারা বাড়ির যোগ্য নয়, বউ হবার যোগ্য নয়। তারা তাদেরকে যে জায়গায় পাঠিয়েছে, যারা বলছে যে এই রাস্তার মিছিলে, তারা তাই হবে, সত্যিই তাই হবে। কারণ বাচ্চাদের অ্যাটাক করা সবচেয়ে বড় হচ্ছে কি অন্যায়, ওপরওয়ালা জীবনেও ছাড়বে না, কোনো দিনও না। আজকের পয়সা কামাচ্ছ, কালকের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা মাথায় রেখো। তো যাই হোক, আমার যতটুকু বলা ততটুকু বললাম। আর ভিডিওটা আমি এই এতটা বাড়াতেও চাই না, বাড়াবার কোনো ইচ্ছাও নেই, বেড়ে গেছে, যাই হোক। তো চলো আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসি।